রমজান মাসে মহিলারা হায়েজ ট্যাবলেট খায় বন্ধ করে সিয়াম থাকতে পারে, রোজা থাকতে পারে, কোনো সমস্যা নেই। শুনুন, রমজান মাসে স্বেচ্ছায় বমন হলে সিয়াম নষ্ট হবে না। রমজান মাসে নিজ ইচ্ছায় বমন করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। শুনুন, রমজান মাসে ভুলে গিয়ে কিছু খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না। রমজান মাসে তরকারি জিহ্বাতে দিলে স্বাদ বোঝা যাবে, সিয়াম নষ্ট হবে না। জিহ্বার উপরে একটা পদার্থ দেওয়া আছে, ওইটা একটা ব্যতিক্রম, আল্লাহর ক্ষমতা। কান, এই কান শব্দটার কোরআন মাজিদে বহু বচন ব্যবহার হয়নি, নাকের হয়েছে, অন্তরের হয়েছে, কিন্তু কানের হয়নি। কেন জানেন? এই মূলত এই কান দিয়ে শোনা হয় না, ওর ভিতরে একটা পর্দা আছে, সেটা দিয়ে শোনে। সেটা কি জিনিস? তরকারি জিহ্বার নিচের দিকে দেন তো, ধরেন তো, স্বাদ বুঝতে পারবেন কিনা? নিচের দিকে দেখেন, ধরতে পারবেন না। তার মানে যেই পদার্থটা আল্লাহ জিহ্বার ওপর দিকে দিয়েছেন সেটা নিচের দিকে দেননি, সেই জন্য আপনি কোনো স্বাদ ধরতে পারবেন না। কানেও তাই। তো কেউ যদি জিহ্বাতে তরকারি দেয়, দিয়ে থুতু করে ফেলে দেয়, তাতে সিয়াম নষ্ট হবে না। ভুলে গিয়ে খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না, রক্ত নিলে সিয়াম নষ্ট হয়ে যাবে। ইনজেকশন খাদ্যমূলক ব্যতীত নিলে সিয়াম নষ্ট হবে না। শুনুন, শয়তানি করে একদিন রোজা ছেড়ে দিলে একদিন করতে হবে। শয়তানি করে, মজাক করে একদিন সিয়াম ছেড়ে দিলে একদিনই করতে হবে। আর স্ত্রী মিলনে যদি একদিন বাদ পড়ে তাহলে 60 দিন। আব্দুর রাজ্জাক সাহেব এক মাসই তো টিকতে পারিনি, স্ত্রী মিলন ঘটে গেছে আবার 2 মাস। কিছু করার নেই, এটাই বিধান। তবে আল্লাহ নবী বলেছেন যদি না পারে তাহলে 60 জন মিসকিন 60 সোয়া কেজি চাউল দিতে হবে ফকিরকে। মিসকিন কে? ভিক্ষা চায় না, যে বাড়ির আশেপাশে আছে, ওর সাথে আবার ঝগড়া, ওই হলো মিসকিন। মিসকিন কে বলেন তো? বাড়ির আশেপাশে আছে, তার সাথে ঝগড়া মানে কি? ওর সাথে দ্বন্দ্ব হয় না, পাড়া প্রতিবেশী না। একদিন এক মহিলা বলছে যে আমার ছেলে আমাকে বলছে, আম্মা আমার ওদের পাশে চাচির বাড়ি আছে না, ওকে একটা কাপড় দেন তো আম্মা। তো মায়ে বলছে, করেছিস কি? ইন্না লিল্লাহ, করেছিস কি? দিন রাত খালি তোরকে বদনাম করে। আম্মা বদনাম করুক তো, ওখানে একটা কাপড় দেন তো আম্মা। শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে তার প্রতিশোধ নিতে হবে না। কোনোদিন কোনো দলের প্রতিশোধ নিবেন না। আজ থেকে না দল ত্যাগ, আর দল করবেন না, সংগঠন করবেন না, কারোর দলে যাবেন না। হালাল উপার্জন, যদি দিন মজুরি ভালো, নইলে ব্যবসা, চকলেট দিয়ে ব্যবসা করবো। কোনো দিনাজপুরে বাড়ি, বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করবো, হ্যাঁ করুন, ভালো কথা। আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, ভালো কথা, সবচেয়ে ভালো কাজ। দিন মজুরি করে খাবেন, মাকে কিছুই দিতে পারবেন না। চাকরি করে খাবেন, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে। মায়ে বলবে, বেটা কিছু টাকা দে বেটা এই মাসে। মা এ মাসে তো পারছি না, দেখি সামনে মাসে হয় কিনা। সামনে মাসে আরই হলো না, জীবন পার হয়ে যাবে, মাকে টাকা দেওয়া যাবে না। কিভাবে দেওয়া যাবে আব্দুর রাজ্জাক সাহেব? ব্যবসা, ওতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 20-25 বছর পরে অনেক টাকা হয়ে যাবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম মহিলারা মহিলাদের ইমামতিতে তারাবির সালাত আদায় করতে পারবে, বাড়িতে হোক, ছাদের উপরে, যেখানে হোক না কেন। তারাবির সালাত আদায় করুন, ভালো কথা। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী তাদেরকে তারাবি পড়তে হবে না, তাহাজ্জুদি পড়বে। তারাবি 8 রাকাত 20 রাকাত নয়, তারাবি 8 রাকাত 20 রাকাত নয়। জামাতে তারাবি পড়ুন, মহিলারা মসজিদে গিয়ে তারাবি পড়ুক।
মহিলা পুরুষ যাদের তাহাজ্জুদ পড়া অভ্যাসী তারা তারাবি জামাতে পড়বে না। তারা এশার সালাত জামাতে পড়ে গল্প গুজব না করে শুয়ে যাবে। 10:30, 11টা, 11:30টায় উঠে যাবে আর ভোর পর্যন্ত 8 রাকাত পড়বে। আব্দুর রাজ্জাক সাহেব, ভোর পর্যন্ত 8 রাকাত কিভাবে পড়া যাবে? কেন? আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস। আর তো মুখস্থ নাই, আমি তো আর হাফেজ নই। এবার রুকু, সুবহান রাব্বিল আযীম যতক্ষণ থাকা যায়, সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে থেকে দোয়া করে সিজদাই সুবহান রাব্বিল আলা যতক্ষণ থাকা যায়, আবার উঠে আসলাম, আবার গেলাম সুবহান রাব্বিল আলা যতক্ষণ থাকা যায়। এ হলো 1 রাকাত, এভাবে 2 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে 4 রাকাত। তারপরে দরজাটা বন্ধ করে দিয়ে কেউ যেন ভিতরে না আসতে পারে, আজকেই ক্ষমা নিতে হবে। যা বলা যায়, কান্না কাটি, তাসবিহ তাহলিল, হাত তুলে দোয়া, যত প্রয়োজন। দিনাজপুরে একটু জমি দিয়ে দাও, বাড়ি করতে চাই। ঢাকা একটু জমি দাও, বাড়ি করতে চাই। অনেক মহিলা মানুষের জেনা হয়ে গেছে, আল্লাহ তুমি বাঁচাও। ফ্যাশন বোরকা থেকে বাঁচাও, এটা বলবা। খালেদা, তুমি শুনতে পাচ্ছ? এটা বলিও আল্লাহকে, তাহলে ঢিলা ঢালা বললা বোরকা আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহকে বলো তো, রহমতের অভাব নেই। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর মানুষ যদি নিজ নিজ প্রয়োজন চায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ প্রয়োজন চায়, কেউ ঢাকাতে জমি চায়, কেউ একটা ভ্যান চায়, কেউ বড় বোরখা চায়, আরো কিছু চায়, হিন্দুরা কিছু চায়, যে যা চায়, আল্লাহ যদি তার চাওয়া, তার দাবি পূর্ণ করে দেন, সবারটা দাবি পূরণ করে দেন, তা আল্লাহর কাছে যা আছে তা কমবে না। অতটুক যে আটলান্টিক সাগরে, ভারত সাগরে সুঁই ডুবিয়ে দিয়ে উঠানোর পরে সুঁয়ে যতটুকু পানি লেগেছে, সাগর থেকে কমেছে, আল্লাহর নেয়ামত ততটুকু কমবে না।